ধারাক্কা গান বাজতেছে। আর ঢাকা শহরে বিশ্বাস করেন না, এই অত্যাচারে থাকা যায় না। মানে একটা ফ্ল্যাট ধরেন 14 তলা বা 10 তলা, তো এই 10 তলার মধ্যে 5 তলার সদস্যের বিয়ে, ও ছাদটা হায়ার করে নিয়ে এমন জোরে ধুমধারাক্কা মিউজিক শুরু করবে যে পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন সাউন্ড আছে। মানে ওর উপর যেন ওয়াজিব করা হয়েছে সবার কানে গান বাজনা পৌঁছায়। কিন্তু কিছু করার নাই। আপনি বলতে যান উল্টা আপনার উপর চড়া হবে, হুজুর আসছে বেশি বেশি কোন, আমরা আর মুসলমান না, আমরা আর ইসলাম ফলো করি না বলতে আসছে। আপনি বাসায় যান, নিজের ঘর ঠিক করেন, বলবেন বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে। বলেন এই লেভেলে আমরা কয়জন আছি? 0.00001%। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির, সে যেন পরিবর্তন করে। এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন কইর, মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত। এখানে ধরেন একটা জেনা হচ্ছে, নাউজুবিল্লাহ, বা একটা নোংরামি হচ্ছে, ফাহেসা কোনো কাজ হচ্ছে, এখানে যিনি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না। বলতে গেলে তিনি 10 বার চিন্তা করেন যে বললে কি হইতে পারে, তাই না? বিষয়টা বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে, কেউ কিছু বলতে পারে না। হাদিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন। ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে, দ্বিতীয় সেন্টেন্স হাদিসের, ফালইউগাইয়ির বিলিসানিহি, সে যেন তার জবান দিয়ে প্রতিহত করে। আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে? বরং চোখের সামনে জুলুম দেখছে। আজকে মৃতের সংখ্যা 6,857 জন। আজকে গাজার মৃতের সংখ্যা 6,857 জন। একটু আগে আমি খবর দেখে আসছি। এরপরেও কিছু মানুষ মাজলুম ভাইদের বিপক্ষে অবস্থান নিয়ে ফতোয়াবাজি শুরু করেছে বাংলাদেশে। আমি বলেছি আপনারা মুনাফিক তখনই চিনতে পারবেন যখন উম্মাহ একটা সংকটময় অবস্থায় থাকে, তার আগে চিনতে পারবেন। এরাই কয়দিন আগে আমাদেরকে খারেজি বলতো, যারা এখানে মাজলুমদের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে হামাসেরই ভুল হয়েছে, ইসরায়েলই ঠিক আছে, কেন তুই হামলা করতে গেলি? না করতে গেলে তো ওরা হামলা করতো না। যুক্তি এটা না? কেন তুই হামলা করে যুদ্ধ করতে গেলি আর 1400 মানুষকে কেন মারলি, 1400 ইহুদি কেন মারলি? এই জন্যই তো ওরা আসলো হামলা করতে। এখন যে তোদের 6000 মরে গেল, বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, তো এদের ইমানি লেভেল তো তলানিতে আছেই, ইতিহাসের সামান্যতম জ্ঞান এদের মধ্যে নাই। ফিলিস্তিন সংকট নিয়ে ইনশাল্লাহ আপনারা অনেক বইপত্র বাজারে পাবেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, বা ইনশাল্লাহ আমরাও কিছু নিয়ে আসার চেষ্টা করব। আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সংগঠনগুলো যখন তৈরিও হয় নাই, হামাসের মতো সংগঠনরা যখন সৃষ্টিও হয় নাই, তার আগেই তারা মোটামুটি 56% জায়গা দখল করে ফেলছে। তো ওই সময় কেন করছে বেটা? ওই সময় তারা আক্রমণ কেন করেছিল? 1914 থেকে 18 সাল থেকে শুরু করে এই যে শুরু হলো, প্রথমে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে, তারপরে নাজদি, ওখানে যে আহলে সাউদের নাজদিয়া ছিল কিছু, এরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন ঢুকেছে এই যে জায়নিস্টরা। ঢোকার পর অল্প অল্প করে প্রথমে 3%, 2%, 6% করতে 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 এই 48 সাল পর্যন্ত আসতেই 50 থেকে 56% জায়গা দখল। ওই সময় কি হামাস ছিল? ওই সময় কি ইন্তেফাদা হয়েছে? ওই সময় কি দফায় দফায় এরকম মিসাইল ছোড়া হয়েছে? যেখানে ইহুদি খ্রিস্টানদের সাংবাদিকরা ওরা পর্যন্ত পশ্চিমা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে যে এটা মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, হাসপাতালে বোম মারা হচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, ওই সময় মুসলমান নামধারী কিছু শায়েক দেখি এদের বিরুদ্ধে কথা বলছে, মুজাহিদ ভাইদের বিরুদ্ধে কথা বলছে। লোক দেখায় দান করেন না, ইলেকশনের আগে আগে তো দানটা বেশি করেন আপনারা। আমরা এই সুযোগটা নিব, অবশ্য আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে, ঠিক আছে? তাদেরকে ইনভাইট করবো আর দান বেশি করে নিব, ভুলেও না, এই কাজ ভুলেও করবেন না। রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকার নেবেন 10 টাকা, মুচি ভাই, তরকারিওয়ালা, ভ্যান চালক, এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা নেবেন।
ওই ব্যারাক মসজিদ থেকে দিন প্রচার হবে, আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে। বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি? আমার কথা রাগ করতেছেন নাকি? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট, ঠিক শেষ জামানার হাদিসের মতো। নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময়, একদম গর্জিয়াস, হেদায়েত উঠে যাবে। পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে, ওঠে নাই? নামাজ শেষ, মসজিদ বন্ধ। মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ি, এখানে পড়ার দরকার নেই, বিরক্ত হচ্ছে মনে হয়। নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে, লাইট অফ করতেছে, ফ্যান অফ করতেছে, ভাই তাড়াতাড়ি যান, বিল উঠতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো উম্মার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন, তাছাড়া পারবেন না। আল্লাহ নবী বলছেন, যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করো। এখন এই জায়গায় আমাদের ইমান দিকে আছে না নাই? এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব, যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব, যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব, আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব। আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই? আল্লাহ পাক শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা এতেও সক্ষম না হও, আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ, গর্দান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়, যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি, ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি, আর এই লাস্ট এই পুরো 1 মাসে আরো বেশি করে পড়েছি। যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করেছে। যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1914-1918 এর দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল, তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে। এরা এই জাতি, এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা জাতি। কাদেরকে বলেন? আমি কি মিথ্যা বলছি? কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি। এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, তোমরা নবীদেরকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 2 বার হত্যা করার চেষ্টা করেছে। একবার বনু নাজির যুদ্ধের আগে, আর একবার খায়বার যুদ্ধের সময়। ওটা শেষ করবো আমি ওইদিকে এসে। তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক নেই। সোজা কথা। এখন আমাকে বলেন, যারা চোখের সামনে এই জুলুম, নির্যাতন, অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে, তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে, ঈমানের কোন লেভেলে তারা আছে?